নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, রোজকারের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিও শুরুতেই তোমাদেরকে সেই একই অনুরোধ করব রোজকারের মতন যে ভিডিওটা বন্ধুরা একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে ভিডিওর কোন অংশ তোমাদের সব থেকে বেশি ভালো লাগেছে তাহলে সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে যেও। আর যে সকল বন্ধুরা নতুন আমার এই ভিডিওটা দেখছো, ভিডিও দেখে ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমার এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। বন্ধুরা, আসলে সংসারের কাজ করতে করতে কবে যে সংসারী হয়ে উঠেছে তা আমি নিজেও বুঝতে পারিনি। সংসারের প্রতি দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু পালন করতে করতে সংসারকে একদম নিজের মতন করে নিয়ে তৈরি করা শুরু করে দিয়েছি। সংসারের প্রতি অনেকটা দায়িত্ববান হয়ে উঠেছি। এখন সমস্ত কিছুই যেন এই সংসারকে ঘিরে, সংসারের কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সমস্ত কিছুই যেন আমি এখন এই সংসারকে নিয়েই চিন্তা করি। আসলে বিয়ের পরেই সকল মেয়েদেরই যেন মানসিক একটা পরিবর্তন হয়ে যায়। সে বিয়ের আগে থাকে একরকম, বিয়ের পর যেন তার কাছে তার শ্বশুর বাড়িটাই সমস্ত কিছু হয়ে ওঠে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। এই যে আলুগুলোকে ঢেলে দিয়েছি, ঝুড়ি আনবে করে আনা হয় না, বস্তায় থাকতে থাকতে আমার আলুগুলো দেখা যাবে শেষে পচেই যাবে। তাই আজকে রান্নাঘরেই আলু পুরো ঢেলে দিয়েছি। আর এই যে বোতলে জলগুলোকে তাড়াতাড়ি করে ভরে ফেলছি। তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে একটা সময়ই কল চালানো হয়, সকলে সেই টাইম মতন আমরা জল ভরে নিই। আমাদের মধ্যে সত্যি কথা বলতে একটা মেলবন্ধন, একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে বলে আজও আমরা একান্নবর্তী হিসাবে পরিচিত হয়ে আছি। জানি না বন্ধুরা কতদিন আর এরকম থাকতে পারবো, এখনো পর্যন্ত সমস্ত কিছুই ঠিক আছে। যাই হোক বন্ধুরা, সমস্ত বাইরের কাজ সেরে চলে এসেছি, মেশিনে কিছু কাজ আছে, কারণ বিকেলে আবার আমার সেজো জায়ের জন্মদিন। তোমরা এখন বলতে পারো তোমাদের বাড়িতে এত রোজ কেন জন্মদিন? আসলে বন্ধুরা, আমাদের বাড়িতে বলতে পারো 6 ভাই, আর 6 ভাইয়েরই 2টো করে ছেলে মেয়ে। তাতে কি হয়েছে, তাদের জন্মদিন ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায় এক মাসে 3 জনারও পড়ে যায়, আবার দেখা যায় কোনো মাসে একজনার হয়, আবার কোনো মাসে দেখা যায় এক মাসে 2 জনার জন্মদিন। তাই জন্য জন্মদিনের পরিমাণটা আমাদের বাড়িতে একটু বেশি, সবাই সবার ছেলে মেয়েদের জন্য করতে চায়। তাই আমাদের বাড়িতে জন্মদিনটা প্রায় বলতে পারো বিয়ের মতন লেগেই থাকে। আমরা সকলে খুব আনন্দ করতে ভালোবাসি। এই বলতে পারো এই জন্মদিনের ছুতোয় সকলে আমরা নাচ গান আনন্দ ফুর্তি সমস্ত কিছুই খুব মন দিয়ে করি। তাই তাড়াতাড়ি করে মেশিনের কাজটাকে সেরে ফেলছি, কারণ এটাকেও যদি না করে রাখি তাহলে কারখানাটা থেকে মালের চাপ দিলে তখন আমি পেরে উঠবো না। যাই হোক, এই কাজগুলো তাড়াতাড়ি করে, ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলে মেশিনের কাজটাও তাড়াতাড়ি করে সেরে ফেলছি। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা হলো, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আমার পাশে থেকো। দেখো না বন্ধুরা, এতদিন পাখা চালানো হতো না, দেখো পাখায় কী হারে ধুলো পড়েছে। আসলে এটা আমি হাতে পাই না, আমার পক্ষে সম্ভবই নয় পাখাটা পরিষ্কার করা। আসলে এটা পুরো ঘরের মাঝখানে মই দাঁড় করিয়ে যে আমি পরিষ্কার করব সেটাও সম্ভব নয়। আমার হাজব্যান্ড আজকে বলল পাখাটা পরিষ্কার করি, না হলে আর হাওয়া খাওয়া সম্ভব হবে না। এই দেখো পুকুর থেকে একটা শিং মাছ আর একটা কই মাছ ধরেছে।
যাই হোক, ধরেছে, বালতিতে করে রেখে দিয়েছি। এবার এদিকে জন্মদিনের বাজার সব চলে এসেছে, তাই আমরা সকলে এক জায়গায় বসে কাটতে বসবো। এবার কাটতে বসবো ঠিক কথা, ওদিকে আমার পড়া রয়েছে বলে আমি আর কাটাকুটিটা করতে পারিনি। ওদিকে মালেরও চাপ রয়েছে, তাই অন্যরা, বলতে পারো পাশের বাড়ির যে জায়েরা রয়েছে তারা এসে কাটাকুটি করেছে। এই হলো বন্ধুরা জন্মদিনের মোটামুটি করে মধ্যবিত্ত ঘরের যা জন্মদিন যেভাবে সেলিব্রেট করা হয় সেইভাবেই করা হয়েছে। এই দেখো সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে, আর কেকটা তো তোমরা দেখেই ফেলেছ। কেকটাও বেশ সুন্দর হয়েছে। তাই সকল ভাই বোনেরা এক জায়গায় হয়ে, যারই জন্মদিন হয় না কেন, সকল ভাই বোনেরা সকলে এক জায়গায় হয়ে কেক কাটে, আনন্দ করে। আমরাও ওদের আনন্দের সঙ্গী হই, আমরাও আনন্দ করি, নাচ গান করি। খুব ভালো লাগে, খুব সুন্দরভাবে কাটে আমাদের এই, সত্যি কথা, এই ছোট্ট ছোট্ট অনুষ্ঠানগুলো। এই কেকটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, উপরে ডোরেমন, আর এদিকে যেগুলো দাঁড়িয়ে রয়েছে সকলেই আমাদের বাড়ির ছেলে মেয়ে। আর এই পাশে যেসব লোকেরা দাঁড়িয়ে রয়েছে তারা হচ্ছে ওই কারোর পড়ার ব্যাচের, কারোর টিউশনে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে চলে এসেছি এই রান্নাঘরে। আসলে নিজের একটা ফুটেজ নেব, সেটার মানে জায়গা পাচ্ছিলাম না, তাই রান্নাঘরে এসে, শেষ দিন রান্নাঘরে এসে একটু ফুটেজটা নিলাম। আর এই যেদিকে ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে আলুর দম করা হয়েছে, কারণ আমাদের বাড়িতে একটু সমস্যার কারণে মাংসটা করা হয়নি। আর এদিকে চাটনি আর হচ্ছে গিয়ে তোমার স্যালাড। যাই হোক বন্ধুরা, ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।